এই সুন্দর করে এটা গেঞ্জির রাধা কৃষ্ণের গেঞ্জির জন্য এটা কেটে নিয়েছি। তো এটা এইভাবে সেলাই হবে, দুপাশে বাঁধা সিস্টেম করতে হবে ব্যাস। তো আমি আগে পিসগুলো কেটে নিচ্ছি সুন্দর করে, দিয়ে আমি হচ্ছে যে রেডি করব কৃষ্ণ। আর এখানে একটা গোপালের জন্য বানিয়ে নেব, যেহেতু সেদিন লাল পরবে মানে সবাই লাল পরবে, কৃষ্ণ লাল পরবে, জগন্নাথ লাল পরবে, তোমার বলরাম লাল পরবে। জগন্নাথও লাল পরবে, তো বলরামও লাল পরবে, এই তোমার রাধাকৃষ্ণরাও লাল পরবে, তো গোপাল কেন বাদ যাবে? তো গোপালকে আমি লাল রঙের একটা ড্রেস বানিয়ে দেবো, তার জন্য এটা কেটে নিচ্ছি। আর এগুলোর মধ্যে এখনো কাজ হবে, পুঁতির কাজ হবে, সুন্দর দেখতে ভালো লাগার জন্য। আর জগন্নাথের ড্রেসটাও বানাবো, সেটারও ভিডিও আমি দেখাবো তোমাদের। তো আমি দেখো ছোটো গোপালের জন্য একটা ছোটো কাপড় কেটেছি, আর বড় গোপালের জন্য একটা বড় কাপড় কেটে দিয়েছি। এটা সেলাই করবো, সব কাপড়গুলোকে কেটে সুন্দর করে গুছিয়ে নিই, নাহলে তখন সেলাই করতে বসলে কাটা যায় না, সম্ভব না। তো আগে আমি কেটে নিচ্ছি দেখো সুন্দর করে। আর কাপড়ের সাথে তো তার ওড়নাও বানাতে হবে গোপালের, তো ওড়নাটাও কেটে নিচ্ছি একদম। এইভাবে ওড়নাটা হবে দেখো সুন্দর, দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগবে। আর ছোটো গোপালেরও একটা বানিয়ে নেবো ওড়না, বড় গোপাল যদি থাকে।